আয়াত ভিত্তিক তাফসীরের আজকের পর্ব সূরা আল বাকারা আয়াত নম্বর 6। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও তার বরকত বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ। আয়াত ভিত্তিক তাফসীরের ধারাবাহিক পর্বে সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এবার চলুন পবিত্র কোরআনের সূরা আল বাকারার 6 নম্বর আয়াতের তেলাওয়াত আগে শুনে নেই। সূরা আল বাকারার 6 নম্বর আয়াতে মানুষের দ্বিতীয় একটি দলের কথা তুলে ধরা হয়েছে। এই আয়াত থেকে সূরা আল বাকারায় এমন এক শ্রেণীর মানুষের আলোচনা শুরু হচ্ছে যারা সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তা প্রত্যাখ্যান করে। আগের 5টি আয়াতে আল্লাহ মুত্তাকি মুমিনদের গুণাবলী ও তাদের সফলতার কথা বলেছেন। এখন এর বিপরীত একটি দলের অবস্থা তুলে ধরা হচ্ছে। সম্মানিত দর্শক, পবিত্র কোরআনকে আরও গভীরভাবে বুঝতে এবং প্রতিদিন একটি করে আয়াতের সহজ নির্ভরযোগ্য তাফসীর জানতে আয়াত ভিত্তিক বাংলা তাফসীর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে এবং অন্যদের সঙ্গে শেয়ার করে কোরআনের আলো ছড়িয়ে দিতে ভুলবেন না। এখন আমরা সূরা আল বাকারার 6 নম্বর আয়াতটির তেলাওয়াত শোনার পর এই আয়াতের তাফসীর গভীর মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই আয়াতের অর্থ বা অনুবাদ: নিশ্চয়ই যারা কুফরি করেছে, আপনি তাদের সতর্ক করুন বা না করুন, তাদের জন্য উভয় সমান, তারা ঈমান আনবে না। এখন আমরা সূরা আল বাকারা আয়াত নম্বর 6-এর তাফসীর গভীরভাবে বুঝি। এই আয়াতে আল্লাহ মানুষের দ্বিতীয় একটি দলের কথা তুলে ধরা হয়েছে। এই আয়াত থেকে সূরা আল বাকারায় এমন এক শ্রেণীর মানুষের আলোচনা শুরু হচ্ছে যারা সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরও তা প্রত্যাখ্যান করে। আগের 5টি আয়াতে আল্লাহ মুত্তাকি মুমিনদের গুণাবলী ও তাদের সফলতার কথা বলেছেন। এখন এর বিপরীত একটি দলের অবস্থা তুলে ধরা হচ্ছে। এবার বিস্তারিত তাফসীর শোনা যাক। এই মহান আয়াতের গভীর ও গুরুত্বপূর্ণ অর্থকে 3টি সহজ ধাপে বা অংশে বোঝা যাক। 1. আয়াতের প্রেক্ষাপট ও কাফেরদের ধরন। এখানে কাফের বলতে সেই সব চরমপন্থী ও জেদি সত্য প্রত্যাখ্যানকারীদের বোঝানো হয়েছে, যেমন তৎকালীন আবু জেহেল, আবু লাহাব বা কিছু ইহুদি সর্দার, যারা সত্যকে খুব ভালো করে জানার ও বোঝার পরও কেবল অহংকার, হিংসা ও জাতিগত অন্ধত্বের কারণে ইসলামকে প্রত্যাখ্যান করেছিল। তারা মন থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে কোনো অবস্থাতেই সত্য গ্রহণ করবে না। 2. সতর্ক করুন বা না করুন, উভয়ই সমান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় দিন রাত চেষ্টা করতেন যেন মক্কার ও মদিনার প্রতিটি মানুষ হেদায়াত পায় এবং জাহান্নাম থেকে বেঁচে যায়। কিন্তু কাফেরদের এই হটকারিতা ও অবাধ্যতা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ কষ্ট পেতেন। আল্লাহ তাআলা এই আয়াতে তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, যাদের অন্তর অহংকার ও শত্রুতার কারণে সম্পূর্ণ শক্ত হয়ে গেছে, তাদের আপনি উপদেশ দিন বা না দিন, ভয় দেখান বা না দেখান, তারা ঈমান আনবে না। তাই এদের অহেতুক হটকারিতায় মন খারাপ করার প্রয়োজন নেই। 3. দাওয়াত বন্ধ করা উদ্দেশ্যে নয়। এই আয়াতের অর্থ কিন্তু এটা নয় যে কাফের বা অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে হবে, বরং এর উদ্দেশ্য হল সব মানুষকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। কিন্তু কে ঈমান আনবে আর কে আনবে না তা আল্লাহর হাতে।
যে ব্যক্তি জেনে বুঝে সত্যকে মানবে না বলে কসম খেয়ে বসে আছে, তার হেদায়াত না পাওয়াটা তার নিজের চরম হটকারিতারই ফসল। এই আয়াতের মূল শিক্ষা হচ্ছে: 1. সত্যের সামনে অহংকার না করা। সত্য স্পষ্ট হওয়ার পর তা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। অহংকার বা জিদের কারণে সত্যকে অস্বীকার করলে ঈমানের দৌলত থেকে বঞ্চিত হতে হয়। একজন মানুষ যদি বারবার সত্যকে জেনেও অবহেলা করে, গুনাহকে আঁকড়ে ধরে এবং নিজের অহংকারের কারণে আল্লাহর নির্দেশ প্রত্যাখ্যান করতে থাকে, তাহলে তার অন্তর ধীরে ধীরে সত্য গ্রহণের ক্ষমতা হারাতে পারে। 2. দাবির ওপর অবিচল থাকা। দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া মুমিনের দায়িত্ব, কিন্তু হেদায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। মানুষের অহেতুক অবাধ্যতায় হতাশ হওয়া যাবে না। এই আয়াত শুধু অন্যদের অবস্থা জানার জন্য নয়, আমাদের নিজেদের জন্য একটি সতর্কবার্তা। তাই একজন মুমিনের উচিত সত্য সামনে আসলে অহংকার না করে বিনয়ের সঙ্গে তা গ্রহণ করা এবং আল্লাহর কাছে নিজের অন্তরকে হেদায়েতের ওপর অটল রাখার দোয়া করা। এখন আমরা আয়াত নম্বর 4 থেকে 6 পর্যন্ত এই কয়েকটি আয়াতের চিত্র যদি দেখি, তাহলে দেখতে পাই আয়াত নম্বর 4-এ বলা হয়েছে মুত্তাকিরা কোরআন ও পূর্ববর্তী ওহীর প্রতি ঈমান রাখে এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। আয়াত নম্বর 5-এ বলা হয়েছে এই গুণগুলোর কারণে তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের ওপর রয়েছে এবং তারাই প্রকৃত সফলকাম। আর এখন আয়াত নম্বর 6-এ আল্লাহ বিপরীত একটি দলের কথা বলছেন, যারা সত্য প্রত্যাখ্যান করে কুফরিতে অটল থাকে। তাদের সতর্ক করলেও তারা ঈমান গ্রহণ করতে চায় না। এই আয়াত আমাদের শেখায় যে সত্যকে প্রত্যাখ্যান করতে করতে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে পারে। আল্লাহর সতর্কবার্তা গ্রহণ করার জন্য বিনয়ী হৃদয় প্রয়োজন। নবীদের দায়িত্ব ছিল আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ও সতর্ক করা। হিদায়েত পাওয়ার পর তার ওপর অটল থাকা আল্লাহর বিশেষ অনুগ্রহ। এখন আসুন এই আয়াতের সাথে মিলিয়ে নিজেকে একবার প্রশ্ন করি, সত্য আমার সামনে স্পষ্ট হওয়ার পরও কি আমি কখনো নিজের ইচ্ছার কারণে তা এড়িয়ে যাই? আল্লাহর কোনো নির্দেশ আমার পছন্দের বিরুদ্ধে গেলে আমি কি তা মেনে নেওয়ার চেষ্টা করি? আমার অন্তরে কি অহংকার বা জেদ সত্য গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? আমি কি নিয়মিত আল্লাহর কাছে আমার ঈমান ও অন্তরকে হেদায়েতের উপর অটল রাখার দোয়া করি? একটি হৃদয়স্পর্শী ভাবনা হল, একটি দরজা বাইরে থেকে বন্ধ হওয়ার আগে অনেক সময় ভেতর থেকেই বন্ধ হয়ে যায়। মানুষের অন্তরের অবস্থাও এমন হতে পারে। বারবার সত্য সামনে আসার পরও যদি কেউ অহংকার করে তা প্রত্যাখ্যান করতে থাকে, এক সময় সত্য তার হৃদয়ে আর প্রভাব ফেলতে পারে না। তাই আমাদের সবচেয়ে বড় ভয় হওয়া উচিত আমার অন্তর যেন সত্য শুনেও সত্য গ্রহণ করতে অস্বীকার না করে। প্রতিদিন আমাদের দোয়া হওয়া উচিত, হে আল্লাহ, আমাদের অন্তরকে সত্য গ্রহণের জন্য নরম ও বিনয়ী রাখুন। অহংকার, জেদ ও কুফরি থেকে আমাদের হেফাজত করুন। আপনার বাণী শুনে তা গ্রহণ করার এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দিন। আমাদের ঈমানকে দৃঢ় রাখুন এবং ঈমানের সঙ্গে আমাদের মৃত্যু দান করুন। আমিন। একটি বিশেষ নোট, এখন আমরা সূরা আল বাকারা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। সূরা আল বাকারা পবিত্র কোরআনের দ্বিতীয় এবং দীর্ঘ সূরা। বাকারা শব্দের অর্থ গাভী। এই আয়াতে বনি ইসরায়েলের গাভী জবাইয়ের ঘটনার উল্লেখ থাকার কারণ সম্পর্কিত ঘটনার সূত্রে এই নামকরণ করা হয়েছে। এই সূরায় ইসলামের মূল নীতি ও আইন কানুন বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর মাদিনা জীবনের শুরুর দিকে এই সূরাটি অবতীর্ণ হয় বলে একে মাদানী সূরা বলা হয়। এই সূরা মদিনায় নাজিল হওয়া সর্বপ্রথম সূরা। এটি পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা। এতে মোট 286টি আয়াত রয়েছে। রুকুর সংখ্যা 40টি, সিজদাহর সংখ্যা নেই, শব্দের সংখ্যা 6221টি।
এই সূরায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে মুমিন, কাফের ও মুনাফিকদের চরিত্র, নবীগণদের ইতিহাস, ইসলামী বিধান ও শরীয়তের আইনকানুনসমূহ। বহুল আলোচিত এবং কোরআনের অন্যতম শ্রেষ্ঠ ও মর্যাদাসম্পন্ন আয়াত আয়াতুল কুরসি এবং শেষ 2 আয়াতে রয়েছে বিশেষ ফজিলত। সম্মানিত ভাই, বোন ও বন্ধুগণ, এই আয়াতের তাফসীর থেকে আমরা কি শিখলাম? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। আল বাকারার 7 নম্বর আয়াতের তাফসীর শোনার আমন্ত্রণ জানিয়ে 6 নম্বর আয়াতের তাফসীর এখানেই শেষ করছি। কোরআনের প্রতিটি আয়াতের তাফসীর জানতে আমাদের পূর্ববর্তী ধারাবাহিক পর্বগুলো দেখুন এবং পরবর্তী পর্বগুলোর সাথেও যুক্ত থেকে নিয়মিত আয়াতভিত্তিক তাফসীরের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন বুঝে পড়া, তা থেকে শিক্ষা গ্রহণ করা এবং জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। আমাদের পরবর্তী তাফসীর সূরা আল বাকারা, আয়াত নম্বর 7।